হাই বন্ধুরা, এই দেখেন আমাদের গ্রাম। এই দেখেন এটা হলো পাঙ্গাসের ফিশারি, এখানে পাঙ্গাস চাষ করা হয়। আর এটা হলো আমাদের গ্রাম। আমি এখন আমাদের গ্রামটা দেখাইতেছি। এই যে এই সাইড একটা পুকুর আছে, দেখেন মাটি একবার শুকাইয়া একদম ফাইডা গেছে গা, একদম ফাইডা। আমি যদি জুম করে দেখাই, এই দেখেন একদম মাটি ফেটে গেছে। আসলে পানির অভাবে এরকম হয়েছে। তো এই যে আমাদের গ্রামের আঁকা বাঁকা পথগুলি, তো এই গ্রামটা আসলে আমাদের সময় ছোটোকালে যেরকম ছিল আসলে এরকম নাই, এখন একটা অন্যরকম হয়ে গেছে। তারপরে সুন্দর লাগে, দেখেন গ্রামটা কত সুন্দর লাগে। আর এই সাইড হইতেছে, এই পিছন সাইডটা হইতেছে মধুপুর। পুরানা এটা ময়মনসিংহ পড়ছে, কিন্তু মধুপুর আর ময়মনসিংহের মাঝখানে ওটা গজারি বন পিছন সাইডটা। এদিকে অনেক লেবু চাষ করা হয়, তো লেবু পেঁপে এগুলি চাষ করা হয়। আর এটা হলো আমাদের এই যে গ্রামের, যে আমরা বাজারে যাই যদি আর কি অটো রিক্সা সব কিছু না পাই, তাহলে আমরা এদিকে এই রাস্তাগুলি দিয়েই, মানে যেটাকে বলা হয় শর্টকাট পথ, আমরা এই শর্টকাট পথ দিয়ে সবসময় চলাফেরা করি যদি গাড়িগুড়ি না পাই। আসলে গ্রাম তো অত সবসময় অটো পাওয়া যায় না। এই দেখেন এই যে এই জায়গায় মাছ আছে, দেখেন মাছ কেমন করতেছে। যদি একটু জুম করে দেখাই, দেখেন দেখেন কি পরিমাণ মাছ এই জায়গায় আছে। এই জায়গাটা দেখেন অনেক মাছ এই জায়গায় মাছ চাষ করা হয় আমাদের এই গ্রামটাতে। দেখেন মাছের কি অবস্থা। আর এই পুকুরটাতে না আসলে সাবমার্সিবল মোটর দিয়ে পানি সেচ দেওয়া হয়, নাহলে পানি এই যে এটার মতো পরিণত ওইটারও হয়তো আসলে সাবমার্সিবল পাইপ দিয়ে দেওয়া হয়তো এটার মধ্যে। আর এটাও কিন্তু পুকুর, অনেক বিশাল পুকুর। ওই যে ওই সাইডে একটা ঘর দেখা যাইতেছে, ওই ঘরের মধ্যে সম্ভবত পাহারা দিত। তো পানি শুকায় গেছে, এটার মধ্যে আর মাছ চাষ করা হয় না। আর যে পুকুরগুলোতে পানি আছে সেগুলোর মধ্যে পানি যখন শর্ট পড়ে, যে এগুলির মধ্যে পানি আছে এগুলির মধ্যে আপনার ওই মোটর দিয়ে পানি সেচ দেয়, দিয়া তারপরে পানি রিজার্ভ করে রাখে। আমি কি বলবো, আমার কাছে সুন্দরই লাগতেছে। আসলে আমি এই ঢাকা যাওয়ার পথে ভিডিওটা করতেছি, তখন সন্ধ্যা লেগে গেছে গা। আসলে আমি বিকাল টাইমে বেরিয়েছি, তো মানে দিনের বেলা অনেক রোদ ছিল, আর জন্য আমি বেরোয় নেই। এখন রোদ কমছে, 6টা বাজে। দেখেন কত সুন্দর লাগে, মানে কি কম অমায় মন চাইতেছে ঢাকা ফেরত না যায়, গ্রামেই থাকি, কিন্তু কি করব, জীবিকার দায়ে তো যাইতেই হবে। তার জন্যই নিজ গ্রামটা ছাইরা যাইতেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আবার আমি ভালো মতো আমার গ্রামের বাড়িতে আমি আবার আসতে পারি। আল্লাহ যেন শরীরটা সুস্থ রাখে। এই যে এদিকেও একটা পুকুর আছে, এটার মধ্যে বাংলা মাছ, যেটাকে যে কার্পু মাছ, কাতল মাছ, রুই মাছ এগুলি করা হয়। আর এগুলির মধ্যে পাঙ্গাস করা হয়তো। আসলে পাঙ্গাস এমন একটা মাছ, ভালো পানি ভালো খাবার না থাকলে এই মাছ জীবিত থাকে না। এর জন্য এটাকে মানে শুকিয়ে যাওয়ার পরে এই মালিক আর এটার কোনো পদক্ষেপ নেই। এটা মনে হয় কি মিষ্টি কুমড়া উনি পুকুরের সাইডে লাগাই রাখছে, ভালোই লাগতেছে। তো আসলে মানে নিজ গ্রাম তো নিজ গ্রামই, সেটা যেরকমই থাক না কেন নিজের গ্রামের জন্য একটা টান থাকবেই। দেখেন কি সুন্দর তাল গাছ এই জায়গায়। এই যার পুকুর সে তাল গাছগুলি লাগাইছে যাতে কাঁচার মাটিগুলি শক্ত থাকে, এর জন্য। এই দেখেন এই যে এগুলির মধ্যে বাংলা মাছ চাষ করা হয়। আমি সেদিন দেখছিলাম একটা মাছ কোনো একটা পাখি মনে তুলে নিতে পারে নাই, এই জায়গায় মরে রয়েছে। এই যে এখনো আছে, মাছটা দেখা যায়। এই দেখেন এটা মরে গেছে একবারে, এটা 2-3 দিন আগে দেখছিলাম। আর এই যে তাল গাছ এখানে, আর পুকুর,
কি বলবো, এই যে মাছ, এখানে মাছের অভাব নেই। এই সমস্ত জায়গাতে মাছ যায়। আসলে এই জায়গাতে পুকুর কম, মানে পানি শুকিয়ে গেছে। আমাদের ওই সাইডে আরও পুকুর আছে নদীক। আসলে এটা আমার স্টেশনে যাওয়ার পথ, তো আমি ঢাকা যাওয়ার পথে এখন, এর জন্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে ঢাকা চলে আসতে পারি। যারা আমার ঢাকার ফ্যান আছো কিংবা আমার ইউটিউবার সাবস্ক্রাইবার আছো, আমার যে কয়টা আইডি আছে টিকটক, ফেসবুক, ইউটিউব, সবাই যেখানে যারা আমার ফ্যান লিস্টে আছো সবাই আমার জন্য দোয়া করবা, যেন আমি ভালোভাবে আমার বাসায় ফিরে আসতে পারি, আবার ভালোভাবে যেন আমি আমার নিজ গ্রামে ফিরে আসতে পারি। সবাই আমার জন্য দোয়া করবা। আর আমার গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিংহ মুক্তাগাছা, আমার গ্রামের নাম পড়ছে রুচুলপুর। সবাই দোয়া করবা আর সবাই আমার গ্রামে বেড়াইতে আসবা। ভালো থাকবো সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।